আরে দুইজনকে একই প্লেটে দিছি তো। কি? তোমার কোনো ম্যানার্স নেই, কোনো সেন্স নেই তোমার? কিভাবে অতিথি সম্মান করতে হয় সেটা তুমি জানো না? এর জন্য তোমার মতো ছোট লোকগুলোকে আমার পোষায় না। যাও শিগগির আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার শুধু এখানে থাকা আর গেলা। যাও এখান থেকে। আমার বড়ের সাথে একটু ঝামেলা হয়েছে, মুডটা ভালো নেই। তুমি আসতে পারবা কি? ও আচ্ছা ঠিক আছে, আসতেছি। তোমার বরের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে? আরে ও আমাকে মেজাজ দেখায়। বাড়িতে দুজন গেস্ট আসে, তো দুজনকে তো দুটো প্লেটে সার্ভ করবে, তা না করে ও একটা প্লেটে দিচ্ছে। এই কথাটা বলছি যেন আমার উপরে মেজাজ দেখায়। এত বড় ওর সাহস! ও আমাকে কেন মেজাজ দেখাবে? আমি ওর টাকায় খাই না ও আমার টাকায় খায়? আমি ওর বাড়িতে থাকি না ও আমার বাড়িতে থাকে? ও আমাকে যে মেজাজ দেখায়, দিছি বাড়ির থেকে বের করে। ও তো আর কম ঘাটতেরা না। আরে ভাই, বউয়ের টাকায় খাস, বউয়ের টাকায় চলিস, তো বউয়ের কথা মতো তুই চলবি না? তোর বাড়িতে কাজটা কি? খালি রান্না বাড়ি এইটাই তো, সেটা যদি ঠিকঠাক না করে তাহলে তো এগুলো নিয়ে ঝামেলা লাগবেই। তুমি দেখো না, ওকে আমি ডিভোর্সই দিয়ে দেবো। ওর পিছনে আমার মাসে যে টাকা খরচা আছে ওই টাকা দিয়ে আমি একটা কাজের মাসি পুষতে পারবো। কাজের লোক আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। ওর আমার দরকার না। আরে না গো, এইভাবে হুটহাট করে কোনো ডিসিশন নিও না। ক্যাচাল যখন হয়েছে, ক্যাচাল ঠিক মিটে যাবে। আরে না গো, ওর সাথে এইভাবে থাকলে আমার সারা জীবনই ক্যাচাল করতে হবে, কারণ ওর সাথে আমার স্ট্যাটাসই মেলে না। দেখো না ও কেমন আর আমি কেমন। সত্যি কথা বলতে কি, তোমার বরটা হচ্ছে টেলা, ও শালা ক্যাবলা কাটে। আরে দূর, ওর কথা বাদ দাও তো। আমি তোমাকে কিসের কি ডাকলাম? তুমি এসে আমার মুডটা ঠিক করবা, তা না করে তুমি আর ওর কথা নিয়ে বসছো। তুমি আমাকে বলো, আমি যদি ওকে কোনোদিন ডিভোর্স দিই তাহলে আমি তোমাকে পাশে পাবো তো? আমাকে? কেন, ভয় পেয়ে গেলা? না না, ভয় কেন পাবো? আসি, থাকবো। ব্যাস, তাহলেই হবে। দেখো সন্দীপ, আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কিন্তু আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। আর আমি এটাও জানি যে এই সংসার আমার আর টিকবে না। তুমি আমার পাশে থাকো, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। ইন্ডিয়া কায়? আমি উনি আমার ডান্সের টিচার। ডান্সের টিচার? তুমি এবার ডান্সে কবে ভর্তি হইলা? কবে কোনখানে ভর্তি হব না হব সব কি তোমাকে বলতে হবে? এখানে বেশি গার্জিয়ানগিরি দেখাইতে এসো না। স্যার, এর পরের স্টেপটা দেখান তো। হ্যাঁ, পরের স্টেপ? মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে তাতা থই থই আচ্ছা ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, আমি সারার জন্য একটু চা বানায় নিয়ে আসি। তুমি কেমন পাগল বলো তো? আমাকে হুট করে নাচতে বলো, আমি নাচতে পাই নাকি? তখন কি বলবো ওর সামনে? তাহলে এক কাজ করি, আমি এখন যাই নাকি? যাবা? ঠিক আছে, দাঁড়াও, আগে আমি দেখি। আসো আসো আসো, যাও। গেলাম তাহলে আমি। হ্যাঁ, अरे थम, अरे थम 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 रोक। ब्रम, ब्रम। কোন চাংড়া রে? দুইবারে কোন চাংড়া আছে আড্ডা মারি? আর তোমার নাচের মাস্টার কোথায় গেল? তা নাচের মাস্টার কি তোমার চায়ের অপেক্ষায় বসে থাকবে নাকি? ডান্স শেষ, চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আর তুমি না বাড়ি থেকে চলে গেছিলা, আবার চলে আসলা কেন? এই মৌসুমী ছাড়া না তোমাকে চলতে লাগবে না। কবে কোন দিকে নাচের ক্লাসে ভর্তি হলে আমি তো জানলামও না। সবকিছু জানতে হবে না, বেশি গার্জিয়ান হইতে এসো না এখানে। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সেই রে সেই, তোকে দেখলাম বউয়ের গোলাম। বউর আগত কান ধরে উঠবে না, আছে তোর লজ্জা নাই? তোর হলে কাণ্ড দেখিয়া মুই কি বলি আসলুম আর ভুলি গেলুম। আর তুই কেমন করে সব হাজার কান ধরে উঠবস না আসিস? যদি তোমার কোনো কিছু নেওয়ার থাকে তো নাও, না হলে এখান থেকে যাও। আমি তোমার নাতির টাকায় খাই না যে তুমি আমাকে টেরা কথা শোনাচ্ছ। যাও এখান থেকে। কোটার কথা কন না, তোর টাকা আমি খাং না, তোর ওজন মুখত ঘাউয়া বে ঘাউয়া। এরপরে যদি কোনো পাড়ার লোক আমার বাড়িতে এসে আমাকে টেরা কথা শোনায় না, তাহলে কিন্তু তোমার কথা খারাপ আছে বলে দিলাম।
কি গো? ওই ওই ওঠো। তুমি রেডি হয়ে গেছো? আমি এখনই ভাত বানাচ্ছি এখনই। আরে বসো, চা খাও। হ্যাঁ খাও। भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा है भाई ये कहाँ फंस गया শোনো, তুমি চা খায় স্নান করে নাও। হ্যাঁ, আমি ভাত ঠাত হয়ে গেছে আমার, তুমি তারপরে গিয়ে খাবে। স্নানটা করে নাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি বিছানাটা তুলে দেই। হ্যাঁ, মশারি টশারি সব গোটা, বিছানা গোছানো হয়ে গেছে, কম্বলও গোছানো হয়ে গেছে। আজকে কি ব্যাপার? আরে আমার বাড়ির কাজ সব করা শেষ তো, তুমি গিয়ে স্নান করে নাও। আরে এরকম অবাক হচ্ছ কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি এগুলো কি বলতেছো? আরে আমি আসলে কালকে রাত্রিবেলা অনেক ভাবলাম এই বিষয়টা নিয়ে, আমি আমার ভুল বুঝতে পারছি। মানে এই পৃথিবীতে না তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তুমি আমার শুরু, তুমি আমার শেষ। ये कहाँ फंस गया भाई मैं भाई ये क्या हो रहा है भाई নাও, আ করো। কি আ করে তাকায় আছো? আ করতে বলছি, হা করে তাকায় থাকতে বলিনি। আ করো। আমি এতদিন থেকে তোমার উপর অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, কিন্তু এখন থেকে আমি তোমার সেবা করতে চাই। তুমি একটু আমাকে এই পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। এখন থেকে বাড়ির সব কাজ আমি করব, আর তুমি বসে থাকবা। থালাটা আমাকে দাও, আমি আসতেছি। আমি বাঁচতেছি, তুমি সরো। আমি আসতেছি থালাটা। আমি বললাম না এখন থেকে সব কাজ আমি করবো, তুমি যাও। আমি বাঁচতেছি। আমি আসতেছি, দাও। আরে আমি তোমার বাঁচতেছি। আসতে লাগবে না, আমি- থালা আমি মাজবো। আমি- আমি মাজবো, বাসন আমি মাজবো। তো বাসন তো তুমি মাজবা। কি স্বপ্নের মধ্যে বকবক লাগাইছো? কালকে রাতের বাসনগুলো মাজুনি, যাও মাজো গিয়া। আর মশিটা তুলে দিও তো, গায়ে লাগলে আমার ঘুমাইতে অসুবিধা হয়। 8টার সময় আমাকে ডাকি দিও। যাও, কি এখানে আ করে দেখতেছো? সব কাজ করো গিয়ে, তাড়াতাড়ি যাও। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ও বিয়া করলে জ্বালা সারলে জ্বালা বিয়া করলে জ্বালা সারলে জ্বালা না করিলেও চলে না রে বাবা, না করিলেও চলে না, চলে না। এতক্ষণ লাগে দরজা খুলতে? আরে আমি একটু কাজ করতেছিলাম। গলা নামায় কথা বলো। কি হয় আমি তোমার স্বামী। স্বামীর সঙ্গে এইভাবে কেউ কথা বলে? দিন দিন এগুলো কি শিখতেছো? আমার হাত থেকে ব্যাগটা কেনা হবে, আমি তো নামাও। আমার হাত থেকে খড়িটা কে খুলবে? আমি আর বাইকের চাবিটা কে নিবে হাত থেকে? আমি আমি কালকে থেকে যদি বলতে না লাগে। আর সানের গরম জল রেডি হয়েছে? না, এখনো হয় নাই, আমি এখনই করে দিতেছি। এখনো রেডি হয়নি গরম জল? আরে মোটা জলটা দে, গরম আছে তো। হ্যাঁ, নাও নাও নাও। না, আর খাবো না। দুধগুলো প্রত্যেকদিন বেকার জেওয়ানি নেওয়া হয়, প্রত্যেকদিন খাও না, তুমি ওগুলো নষ্ট করো। দুধের টাকাটা না আমি দেই, তোমার তো ভাবতে লাগবে না। বইসা এখানে কি দেখতেছো? যে আমার ড্রেসটা নিয়ে আসো, আমি এখনই বের হবো। ঠিক আছে। না না, শাড়ি না, চুড়িদার নিয়ে আসো। চুড়িদার পরবা? হ্যাঁ। বললাম তুমি তো আজকে স্কুলেও যাবা না, শাড়িও পরলা না, চুড়িদার পরে কই যাবা গো? কই যাব না যাব সেটা কি তোমাকে বলতে লাগবে? বেশি আমার গার্জিয়ান সস্তা আইসো না। আমি বের হইলাম, আমি একটু মধুপুর যেতেছি, আমার দরকার আছে। আর বাচ্চাদেরকে ঠিক টাইম মতো স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। এই যে 50 টাকা ধরো, ওরা যদি কিছু খাইতে চায় তাহলে কিনে দিও, আমার আসতে লেট হবে। দাদা, তোমার ক্যাশ অন মিটমাট হল? আর মিটমাট না করি তো কোনো উপায় নাই, বুঝলেন না? উনার সঙ্গে তুমি ক্যাসাল করি পাইম না, ওই জন্য মুখে মানি নেওয়া লাগে লাস্টে সব কিছু। সে তো ঠিক আছে। তোমার ম্যাডাম কোটে গেছে আজকে? আজকে কোটে বান গেল, স্কুলে তো গেল না, কোটে বলে কি দরকার আছে? তা তোমার ম্যাডাম ফির কোটে গেছে আজকে? আমার ম্যাডাম না ওই মধুপুর গেল, ওটা বলে কি দরকার। নাও। কি ব্যাপার, খুব টেনশনে আছেন মনে হয়? তার মানে ক্যাসাল ঠিক মতন করে মিটমাট হয় নাই না, এবং মিথ্যা কথা বলে? আরে না না, তোমার গোটে কে মিথ্যে কথা কম, তোমার মিথ্যে কথা কয়ে আমার লাভ আছে। তুমি আসলে একটা অন্য টেনশনে, বুঝলেন?
মোর মনে হয় কি মোর মাইয়াটা আছে না, মনে হয় কারোর সাথে প্রেম করে। সত্যি কথা কইতে কি মোরও অমনে মনে হয়, নাহলে সেদিনকে আমার সামনে ম্যাডাম তোমাকে যেমন করে গাইল পারলে তাতে বুঝছেন বোঝা যায় যে কারোর সাথে কিছু একটা আছে। ওইটাই তো, ওইটা নিয়ে মুই খুব টেনশনে আসং। এবার কিছু কভারও পাইম না, করলে তো উল্টো মুখে উত্তম মধ্যম লাগে দিবে। মোর তো মনে হয় তোমারও ম্যাডামের কারোর সাথে চক্কর টক্কর আছে, সেদিনকে তো ভাবসাব দেখি অমনে মনে হল। এই যে দাদা, তোমরা কিন্তু গলা উস্কানিমূলক কথাবার্তা কল আসছেন। তোমার সংসারে ক্যাসাল এলা মোর সংসার তোমার ঠেলে দিয়ে লাগছেন। তোমরা তোমার বউয়ের সাথে মোর বউয়ের তুলনা করেন। মোর বউ মরি যাবে তা অন্যজনের সাথে সম্পর্কে জড়াবে না, বুঝছেন? খারাপ পান না, বুঝলেন? এই কথাটা আমি কবার চান নাই আর কি, মানে এটা মানে ভুল করি এক ধরনের মুখ দিয়ে বাইরে গেল। না না, আমি বুঝছো তোমরা অনেক টেনশনে আছেন, তো এর জন্য ভুল বসত মুখ দিয়ে বার হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার এখানে দাঁড়াবা? আরে দাঁড়াবো না, খালি 2 মিনিট। আর অনেকক্ষণ ধরে গাড়িটা চালাইতেছি না, কোমরটা পুরো ব্যথা হয়ে গেছে, বুঝো না? আসলে ওই বরকে উল্টাপাল্টা বলে আসছি না, জন্য। তুমি আবার কবে থেকে বরকে ভয় পাওয়া শুরু করলা? আরে না না, ভয় পাই না, ওকে আবার কে ভয় পায়? বাড়ি যেতে হবে না, ওর জন্যই বললাম। দাদা, ওটা তোমার ম্যাডামের নাম দেখিলেছো? অমনে তো মুইও দেখলেছি। চলো তো। আচ্ছা বসো, চলো, হয়ে গেছে। বসো। কি ব্যাপার, তুমি এইখানে? এই প্রশ্নটা তো আমি তোমাকে করব। তুমি এখানে কি করতেছো? বাড়িতে তোমার সব কাজ শেষ, এখানে এসে যে আড্ডা মারতেছো? আরে না না, আড্ডা কোথায় মারতেছি? দাদা ফোন করলো, ওই জন্য আসলাম, একটু এখানে গল্প করতেছিলাম। বাড়ির কাজ তো কখনই সব শেষ হয়ে গেছে। তুমি আমাকে বললা তোমার বলে কি দরকার আছে, তো তুমি যে এর সাথে ঘুরতে পারাইছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এর কি করতেছো? আপনি করে কথা বলো। ইনি আমার নাচের গুরু, হ্যাঁ? আর ওনার সাথে আমার একটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, ওটারই রিহার্সালে গেছিলাম, কোনো আড্ডা দিতে যাই নাই, হ্যাঁ? আরে না না, আমি ওইটা বলতে চাই নাই। মানে যাওয়ার সময় তো বললা একটা দরকারে যাইতেছো, বললা না না কোথায় যাবা না যাবা, ওই জন্য কথাটা জিজ্ঞাসা করলাম আর কি। তোমাকে একদিনই বলছি না বেশি গার্জিয়ান সাজতে আসবা না। তোমাকে যে বই লেগেছি না, এটাই তোমার কপাল। এই চলো তো। ও দাদা, তোমাকে দেখি নেই, পরে কথা হবে। তাড়াতাড়ি বাড়ি আসো, আড্ডা মারতে হবে না এখানে বেশি। তাড়াতাড়ি। এটা কায় দাদা? উনি তো কয় এটা বলে, উনার বলে নাচের বলে মাস্টার। ও, মোর তো সন্দেহ লাগে দাদা। আর ওইটা নিয়ে তুমি টেনশনে আছো, তোমার কলুম না ব্যাপারটা তখন। আচ্ছা ছাড়ো, চলো বাড়ি চলো। তোমার ধৈর্য আছে, বুঝছেন? মোর বউ এমন যদি কোনোদিন মোর চোখের সামনে পড়ে অন্য কোনো চ্যাংড়া নিয়ে, সেদিনকে যে মুইও কি করিম একমাত্র মুইয়ে জানো। তখন কিছুই করি পাবেন না দাদা। আরে দাদা, মোর বউ এমন করবেই না। না করলে ভালো। হ্যালো, হ্যাঁ মোনা, হ্যাঁ মাগো যাম যাম, ওই যে গাড়ির জন্য বসে আছো মাগো, আমার এবার সে গাড়ি নাই তো। ও ঠিক আছে, তুই ভাত নিয়ে খা। হ্যাঁ, আরে হ্যাঁ, মোর ব্যাংকের কাজ হয়ে গেছে, মুই আসি লাগছো, মুই ব্যাংকের উল্টে পাশে বসি আছো গাড়ির জন্য। হ্যাঁ চলো। তুমি যাও, আমি গাড়িটা সাইড করে আসতেছি। আচ্ছা মোনা, ফোনটা রাখতো, রাখ অল্প। তুই এটা কে? মুই এটা কে মানে? তোমরা এটা কে? তোমরা বলে কাজত যান, এই তোমার কাজের নমুনা। আরে না, মুই তো কাজতে গেছিলুম, পরে এদিকে না আর কি। সে তো দেখরে লাগছম কোন কাজত বের হইছেন, ওই বেটি সে ওটা কাই দেখানে দি। শোন না, কি কম, রাস্তার বেকার চিল্লে হাল্লা করিস না। তুই বাড়ি যা, মুই তো বাড়ি যেয়ে আলা সব বুঝিয়ে কম। তুই যেটা ভাবি লাগছিস ওইটা নয়, তুই বিশ্বাস কর। তোকে আরো বিশ্বাস? তুই বাড়ি থেকে কাজের কথা কয় বাইরে, তুই অন্য বেটি ছাড়া নিয়ে ঘুরি বেড়াস গাড়িত করি, আর তোক করিম বিশ্বাস? ভদ্র মতো বেটি ছাড়া দেখা সামনে, নালে এটা কোনো চিল্লে চিল্লে করিম। আরে দাঁড়া না, এমন গেলা আইছিস। দেখাবো তুই। এদিকে একটু শোনো তো। হ্যাঁ বলো, এটা কে? মুই কাই কো? চুপ করে আছিস কে? কোয়ালা মুই কাই? এই মহিলাটা কে এত চিল্লা চিল্লা কেন করতেছে? এটা আমার বউ। কে? আমার বউ। তুমি বিবাহিত? হ্যাঁ। ও, তুই তার মানে মানছি কয় পারিস তুই অবিবাহিত? খুব শখ তোর না বুড়া বসে প্রেম করার? খুব শখ। আজকে বাড়ি চল আগত। ও এবার বুঝলাম, সব বুঝলাম। বোঝার তো আর বড় কোনো কিছু বাকি নাই, এর জন্য তো কম কাজের টাকালা যাই করতে, সবলাই টাকা নিয়ে যাই দিস না। ফালতু কথা এখানে একদম বলতে আসবেন না। আমি ওর টাকা দিয়ে চলি না, ও আমার টাকা দিয়ে চলে। ও তার মানে আমি এতদিন যে ওকে পকেট মানির টাকাটা দিতাম, সেটা দিয়ে আপনাদের সংসার চলতো, কারণ ও তো কোনো কাজ
তুই একদিন থেকে কাজের কথা কয়ে বাড়ির থেকে বেরিয়েছিস আর ইনের সাথে ঘুরে বেড়াচ্ছিস, সব মিথ্যা রে, সব মিথ্যা। মা দিব্যি খায়া কম কুসকি, মুই তো আজ পর্যন্ত কোনো মিথ্যে কথা বল নাই, যা কইছম সব সত্যি। সব সত্যি কথা কইস না? আজকে সকালে বাড়ি থেকে বেরিয়েছিস কি কয়া? এই শোনো না, তোমার তো কাজে যাওয়া লাগছে, মোহনা ব্যাংকের সামনে নামে দিলি নয়? আরে না না, আল্লাহ সময় হবে না, মোর একটু কাজের চাপ আছে। কে এখন নামে দিয়ে গেলে কি হয় তোমার? কতক্ষণ সময় লাগে? আরে বাংলা কথা কইলে তুই বুঝিস না, কথা হচ্ছে যে আজকে সময় নাই, মোর কাজের প্রেশার আছে খুব। এই তোর কাজের প্রেশার না? মানুষের মাইয়াক নিয়ে নাটাপাটা করে ঘুরি বেড়া। মুই যখন তোমাকে এখানে কলং যে মোহনা ব্যাংক তুই আসো, তো তোমরা গেলেন না, তোমার বড় টাইম নাই, আর এলা তোমরা মানুষের মাইয়াক নিয়ে ঘুরি বেড়ে যাচ্ছে না? উফ, তোদের স্বামী স্ত্রীর নাটক বন্ধ করলি? তোর বউ কোথায় যাবে যাইতে বল, আর তুই আমাকে বাড়ি থেকে নিয়ে আসছিস। চল এখন বাড়িতে যা রেখে আসবি, চল। আরে তোমাকে এই মুহূর্তে কি বাড়িতে রাইখে আসা যায় নাকি? রাইখে আসা যায় মানে? তুই ভুলে যাস না, সকালে তোর বাইকে 500 টাকার তেল আমি ভরাই দিছিলাম। তোর ক্ষমতা আছে নাকি 50 টাকার বাইকে তেল ভরার? 40 তো আমার টাকায়। তুই আমাকে বাড়িতে ভদ্রমতো রাইখায়, নালে তোর গাড়ির তেল বের করে দে। আরে প্লিজ তুমি এখানে আর সিন ক্রিয়েট করো না, তুমি বাড়ি যাও, আমি তোমার সাথে পরে কথা বলে নিচ্ছি। এখানে আমি সিন ক্রিয়েট করছি নাকি তুই আর তোর বউ মিলে সিন ক্রিয়েট করতেছিস? তুই জীবনে আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না। যা তোর নাগনি মাইয়ের পিছে পিছে যা। আর ইনে যে আজকে ব্যাংকত আসবে মোর এখনাও মনে নাই। ইয়ে মুই এত ভালোবাসো, আর ইয়ে মোক দিনের পর দিন ঠকে যাওয়ার লাগছে। ইয়ে সংসার মুই করিমই না, ইয়ে মুই ডিভোর্স দিয়ে দিম। শালা শয়তান, শালা হারামি, আমার নরম মনটা নিয়ে তুই এইভাবে খেলতে পারলি? আমি তোকে আমার বরের থেকেও বেশি প্রায়োরিটি দিতাম, আর তুই নাকি শেষমেশ বেরোলে বিবাহিত। আমার এই দিনটাও দেখতে হলো। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আজকে কেন টোটো না আসে? তোমরা গেলে মুইও বাড়ি যাক, নাহলে মাইয়ারা ক্যাটক্যাট করবে না দেরি হলে। তালের সময় এখন টোটো পাবেন না তো। ওই এখন আসি তো। দাদা তাহলে গেলুম। হ্যাঁ তুমি এইখানে? হ্যাঁ, মোর বোন। হ্যাঁ এটা তোমার বোন? হ্যাঁ। পালিয়া কতদূর যাবো রয়? আরে পালাও কেন, দাঁড়াও। এটা কি চাংলা রে? ধরো দাদা, ধরো, ছাড়বেন না। ইস, আজকে মেজাজ এমনি গরম আছে, শালা তোমার মতো ফকরা চায় না, শালা মাইয়াগুলো আমার হাত ছাড়া আবার আছে। ছাড়ো না, ছাড় গলা। কোন সাহসে ওর গায়ে হাত দিলি তুই? কোন সাহসে? ও এখন গায়ে হাত দেওয়াটাই আমার ভুল হয়ে গেল। তুমি বললা মধুপুরে বলে কি দরকার আছে, এই তোমার দরকার? টোটো তো করে অন্য ছেলের সঙ্গে ঘুরতেছো। কে এই ছেলেটা? কে কে মানে? ইনি আমার জিম ট্রেনার। জিম ট্রেনার? ওটা আবার কি? তুমি তো জিমে যাও দাদার বউয়ের সঙ্গে। তুই শালা অশিক্ষিত, অশিক্ষিতই থাকবি। তোকে আমার বিয়ে করাই বলেছে, শালা গন্ঠে মূর্খ কোথাকার। ও আমার জিমের মাস্টার, এখন বুঝলি? আরে ওটা যদি তোর জিমের মাস্টারে হয় তা মুখ দেখি তোর থেকে নামি পালাল কে? তুই যে ভবিষ্যৎ অপরাধটা করছিস, তোকে দেখি যে কেউ পালাবে। আর একটা কথা কান খুলে শুনে রাখো লালচন, তুমি আমার হাজবেন্ড হইতে পারো ঠিকই, কিন্তু আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার যদি তুমি করো তাহলে তোমার কথা খারাপ আছে। এই চলো, এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ কি দাদা এলা, মোর তো মনে হয় তোমারটাও গেল। গেলি পরে কি করা যাবে দাদা? কে তোমরা না তখন কইলেন তোমার মাইয়া এমন করলে তোমার মাইয়া বলে মারি ফেলাবেন? কায় কাক মারে দাদা? মাইয়াটাকে যদি মারি ফেলাং তা মোক খাওয়া বিবি কায়। চলো যাই। চলো। কি বৌমা, আজকে বের হাঁটি হাঁটি? তোমার বন্ধু আগে দিবে আসেন না? কোন বন্ধু? কে মাঝে মাঝে না বাইক করে থিয়ে যায়? তার মানে তোমার বন্ধু অন্যটা মানে ব্যস্ত আছে, বাবু মানে বাড়ির নাই, নাহলে তো তোমরা হাঁটিয়ে এসেন না। মানুষের পিছনে লাগার খুব শখ না? মানুষের পিছনে কাঠিগুলোর খুব ভাল লাগে। না না বৌমা, যেটাই দেখছি সেটাই গলং। তোমাকে তো মাঝে মাঝে একটা চাকনা বাইক করে থিয়ে যায়, এটা অস্বীকার করি পাবেন? না না, অস্বীকার আর কিভাবে করব? তুমি তো হলো আমার বাড়ির সিসিটিভি।
কে আমার বাড়িতে আসলো, কে আমাকে নিয়ে গেল, কে রাইখে গেল, ওইটাই তো তুমি দেখে বেড়াও। উচিত কথা কইলে গোষ্ঠী বেজার হয়। হ্যাঁ, আমার ভাসতে থাকতে তোমরা অন্য চেংনার বাইকের টিকিট ঘুরি বেড়ান আর কইলে এলে আমারে দোষ না? হ্যাঁ, তো তোমাকে কে না করছে? তোমার মন চায় তুমিও ঘুরে বেড়াও, আমি একজনের বাইকের পিছনে বসে ঘুরি, তুমি 5 জনের পিছনে বসে ঘোরো না। খবরদার আমার পিছনে কিন্তু লাগতে আসবে না, আমি বলে দিলাম। তুমি চলে আসলা, একটু ঠান্ডা জল দিব? না। তা তোমার এতক্ষণ লাগলো যে? আমি হাইটে আসলাম তাও কখনই বাড়ি আসছি, তুমি বাইকে করে আসলা তাও এতক্ষণ লাগলো? দেখো, একটা বাংলা কথা বলে দিই, কান খুলে শুনে রাখো, আমার তোমাকে আর পোষাচ্ছে না। তুমি আমার বর হওয়ার যোগ্য না। এখন থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। সুতরাং আমি চাই তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোয় যাও, আমি একটু একা শান্তি মতো বাঁচতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। তার মানে তুমি তোমার নাচের মাস্টার সঙ্গে থাকতে চাও তো? হ্যাঁ বলো। তোমাকে ডাকলাম কারণ দেখো, তোমার জন্য তোমার সংসারটা নষ্ট হয়েছে, আর বরের সাথে আমার সম্পর্কটাও এমন হয়েছে যেটা আমার পক্ষে আর ঠিক করা সম্ভব নয়। তাছাড়াও আজকে আমি আমার বরকে বাড়ির থেকে বের করে দিছি। তো এখন আমি তোমার কাছ থেকে এইটাই শুনতে চাচ্ছি যে তুমি কি আমার সাথে থাকতে পারবা, হ্যাঁ কি না? আমি তোমার সব ছোটোখাটো দোষ ভুলে যাব। এটার জন্যই তোমাকে ফোন করে ডাকলাম। তোমাকে আমি এখন কি বলি বলো তো? আজকের ওই ঘটনার পরের থেকে আমি এখনো বাড়িই যাই নাই। আমার বউ যে ওইদিকে কি ভাবতেছে ভগবান জানে। দেখো সন্দীপ, আমি এখানে তোমার বউয়ের বিষয়ে কিছু শুনতে চাই নাই, আমি শুধু এতটুকুই শুনতে চাচ্ছি যে তুমি আমার সাথে থাকতে পারবা, হ্যাঁ কি না। দেখো, এখন আমি এই মুহূর্তে তোমাকে কিছু বলতে পারবো না, আমাকে একটু সময় নিয়ে ভাইবে তারপরে বলতে হবে। তোমার ভাবতে এত সময় লাগতেছে? এত? তোমার জন্য আমি আমার বরকে ছাড়িয়ে দিলাম, আর তুমি আমার জন্য তোমার বউকে ছাড়তে পারছো না? তোমার বউয়ের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? আরে তুমি ব্যাপারটা বুঝতে চাচ্ছ না, ব্যাপারটা এত সহজ না। সহজ কঠিন ওগুলা কোনো বিষয় না সন্দীপ, ওগুলা কেবলমাত্র অজুহাত। তুমি ওই মূর্খ বউয়ের জন্য আমাকে রিসার্চ করতেছো। এখানে বিষয়টা শিক্ষিত মূর্খের না, এখানে বিষয়টা হইলো তোমার এত ভালো বর যে তোমার কথায় ওঠে বসে, তোমার কথা মতো চলে, তাকেই তোমার পোষাইলো না। 2 দিন পরে তো আমাকেও তোমার পোষাবে না, তখন আমার কি হবে? না থাকবে আমার বউ বাচ্চা সংসার, না থাকবা তুমি, মাঝখান থেকে আমার জীবনটাই শেষ। এতদিনে তুই আমাকে এই চিনলি? দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ শালা ছোট লোক।